বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে গুড ফ্রাইডে ছুটি আমাদের। ঘরে এখন চা খাবো, চা বানিয়েছি। এই তোমার দাদা ভাই এই সবে ঘুম থেকে উঠে মুখ ধুলো, দেখেছো? মুখ ধুয়ে এসে বসেছে। চলো আজকে কি চা বানিয়েছি। রোজ তো লিকার চা খাই, বানিয়েছি এই দেখো দুধ চা। একদম ঘরে দুধ ছিল, দুধ চা বানিয়েছি একদম একটু কড়া কড়া করে। এখন তোমার দাদা ভাই আর আমি চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো। সকালবেলায় যে বিছনা টিছনাগুলো একটু গুছিয়েছি, আর পুজো দিয়ে চলে গেছি চা বানাতে। আজকে যেহেতু রান্নার তারা নেই, সকালবেলা অনেক কাঁচা ধোয়া করেছি, সব বাইরে রয়েছে, ওই পাশে এই পাশে কাঁচা ধোয়া করেছি। তা না, এই আসো চাটা খেয়ে নিই, তারপরে যা যা রান্না বান্না করবো সবই শেয়ার করব তোমাদের সাথে। সকালে টিফিন খেয়েছি ম্যাগি, তো ছেলে পরোটা খেয়েছে, তোমার দাদা ভাইও ডিম সিদ্ধ খেয়েছে আর চা খেয়েছে। বলছে আজকে আর কিছু খাবো না, একবারে রান্না করবো, রান্না করলেই খাবে। প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে ভালো গরম লাগছে, টিনের একটা তাপ। তাই যাই হোক, কী কী রান্না করব তো চলে আসো। তো ভাত বসিয়ে দিয়েছি, এটা সবে চালটা ধুয়ে দিলাম। এখন একটু এটা ঢাকা দিয়ে দেবো। আর বাজার থেকে এনেছে এই দেখো পাবদা মাছ। পাবদা মাছ রান্না করব আজকে, সর্ষে দিয়েই করব, সাদা সর্ষে দিয়ে করবো, কালো সর্ষে দিয়ে না। আর বাজার কি কি এনেছে চলো দেখাই। এই দেখো টমেটো এনেছে, পটল এনেছে, ভেন্ডি, সজনে ডাঁটা, আর এদিকে রয়েছে কাঁচা লঙ্কা, আর এদিকে দেখো মোটা মোটা লতি এনেছে। অনেক দিন ধরে বলছি লতি খাবো লতি খাবো, লতিটা খাওয়াই হচ্ছে না। সামনে তো আবার পরপর অনেক দিন উপাস টুপাস যাবে, তো নীল পূজার উপাস যাবে, সংক্রান্তি যাবে, তা খাওয়ার হবে না। তো এনেছে, কালকে রান্না করবো লতিটা, আজকে রাত্রে ছিলে রাখবো, কালকে লতিটা রান্না করব। তাই এই হচ্ছে আজকে রান্না করব পাবদা মাছ। আর শাক রান্না করব। এই দেখো শাকটা আমি ধুয়ে নিয়ে এসেছি, আমি আমার যেখানে দোকান সেখান থেকে আমি কুড়িয়ে নিয়ে এসেছি। এর আগের দিনও নিয়ে এসেছিলাম, কালকেও নিয়ে এসেছি, কালকে বিকালবেলা কুড়িয়ে নিয়ে এসেছি, তো বাড়ি আসার আগে তা কুড়িয়ে নিয়ে এসেছি। এটা ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম, এটা এখন আমি কুচিয়ে নেবো, রান্না করবো। তা আজকে শাক আর পাবদা মাছই করবো, আর কিছু করবো না। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে। আমি একটু চাটনি বসিয়ে দিয়েছি, এটা আজকে বাতাসা দিয়ে মিষ্টি চাটনি করছি। আগে চাটনি কড়াইটা ধোয়া যেহেতু, ওই জন্য চাটনিটা করে নিলাম। আর এদিকে হচ্ছে মাছটার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, পাবদা মাছ। আর এদিকে দেখো ভাত ফুটে উঠেছে, শাকটা এখনও কুচানো টাইম পাইনি, কুচাবো। লতিগুলো এখন রেখে দেবো, এখন আর কাটাকাটি না, সন্ধ্যাবেলায় কাটবো। আর এইদিকে হচ্ছে এই দেখো কাঁচা লঙ্কা, টমেটো আর সাদা সর্ষে আর নুন দিয়ে দিয়েছি, এটা হবে পাবদা মাছের। এইদিকে দেখো চাটনিটা নামিয়ে নিয়েছি, তো এখন মাছটা আমি ভেজে নেবো। আর এই যে মশলা রেডি, বেটে নিয়েছি। আর এদিকে ভাতও আমার হয়েছে, ভাতটাও এখন উপর দিয়ে দেবো। শাকটা পরে করবো, যেহেতু শাকটা কুচানো হয়নি। এক হাতে করছি, আর এক হাতে গরমে আর পাচ্ছি না, প্রচণ্ড গরম লাগছে জানো না। আরও চৈত্রি মাস, গরম তো লাগবেই। এই দেখো কি রোদ, দেখেছো? ঠাটা পড়া, জুতাও পায়ে দিতে পারি না, এত গরম। মাছটা ভাজা হয়ে গেছে, পাবদা মাছগুলো অল্প তেলে ভেজেছি। আর এদিকে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে দেবো। মশলা বলতে সাদা সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা, তো দিয়ে দেবো এখন। দেখো সব মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন আমি হলুদ গুঁড়োটা দেব। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দেখো জল দিয়ে দিলাম, আর একটুখানি দেবো জল। ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো মাছগুলো। তো মাছগুলো ভাজাই রয়েছে, মাছটা আমার হয়ে গেছে। মাছটার ঝোলটা ফুটে ওঠার পরে আর দিয়ে দিয়েছি, তো ওদের দেখাতে পারিনি, কারণ হচ্ছে এই দেখো শাকটা কুচাতে বসে পড়েছিলাম। তাই এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আর এই যে একটু চিংড়ি মাছ আছে, এটা দিয়ে শাকটা রান্না করব। তো এই যে শাক, তা হচ্ছে শাক, ভাত, আর হচ্ছে মাছ। আজকের মতন এটাই। শাকটা বসাবো, তা শাকে এই যে রসুনটা দিয়ে দিলাম, আর এদিকে পেঁয়াজটাও দিয়ে দেবো। তা এটা একটু ভাজা ভাজা করবো, করে এই যে শাকটা কুচিয়ে নিয়েছি, এই যে লঙ্কাও দিয়ে দিয়েছি আমি, কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে। তা শাকে পেঁয়াজের সাথে সাথে চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো, ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম, তো এটা আগে ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখো একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, এবার লাল লাল হয়ে গেলে শাকগুলো দিয়ে দেবো। আর এদিকে মাছটা তো হয়ে গেছে, মাছটা এই যে নামিয়ে রেখেছি। আমি শাকগুলোও দিয়ে দিলাম, এখনও নাড়াচাড়া দিইনি, সব নুন হলুদ টলুদ সবই দেওয়া, শুধু এখন একটু ঢাকা দিয়ে দিতে হবে নাড়া দিয়ে, তাহলে শাকটা মজে যাবে।
সেদিন এনে রান্না করেছিলাম, খুব ভালো হয়েছে তোমার দাদাভাই, ও বলে ভালো লাগছে খেতে। তা আজকে আবার কালকে আবার একটু কুড়িয়ে নিয়ে এসেছি, তাই এই যে রান্না করছি। বন্ধুরা এই যে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। আজকে যেহেতু আমাদের ছুটি গুড ফ্রাইডে, তা আজকে করেছি এই দেখো শাক, চিংড়ি মাছ দিয়ে শাক করেছি, আর এই যে পাবদা মাছ রান্না করেছি, আর এই দেখো মিষ্টি চাটনি। চাটনিটা তোমার দাদাভাই খায় না, ছেলে আর আমিই খাবো। তা খাওয়া দাওয়া সেরে নিয়ে যা যা হবে সবই শেয়ার করবো। আর কারা কারা এরকম খাওয়ার পছন্দ করো কমেন্টে জানিও। আমি লতিগুলো ছাড়ালাম সব বসে বসে সন্ধ্যার থেকে। আর এদিকে এনেছে এই যে শুটকি মাছ, এই দেখো লোটে শুটকি দিয়ে কালকে লতি রান্না করব, ঠিক আছে? ঠিক আছে, কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আর এখন তোমার দাদাভাই রুটি ভেজে দেবো, তার জন্যে লতিগুলো এখন প্লাস্টিকে রাখবো। এই যে ছাড়ালাম বসে বসে, মাজা ব্যথা হয়ে গেছে। অনেক দিন ধরে তোমার দাদাভাই বলছে লতি দিয়ে শুটকি মাছ খাই না। আমি ঠিক আছে নিয়ে আসবা, বানিয়ে দেবো। তাই যে এখন শুটকি মাছটা নিয়ে আসলো বাজার থেকে, আর লতিটা এনেছিল সকালবেলা, তা আমি এখন ছাড়িয়ে রাখলাম। বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। ছেলের ভাত, আমার ভাত। আজকে দেরি হয়ে গেল, ছেলে পড়তে গেছিলো, যেহেতু সন্ধ্যাবেলায় পড়তে গেছে। তো তোমার দাদাভাইকে রুটি বানিয়ে দিয়েছে, ওই যে রুটি খাবে, গোলা রুটি। উনি আবার আটা রুটি ভালো লাগে না, গোলা রুটি ওনার তেল ছাড়া গোলা রুটি ভেজে দিই। আমি তেলও দিই না, তেল ছাড়া রুটি ভেজে দিয়েছি। তা যাই হোক, তাই যে শাক একটু রয়েছে, চিংড়ি মাছ দেওয়া, যেহেতু ছেলে বলছে খাবে, বাবু বলছে খাবে, শুধু আমি খাবো না, আমি শুধু মাছ দিয়েই খাবো। তাই হচ্ছে আজকের মেনু, যা করেছিলাম সেটাই। রাতেরও একবারে করে রাখি, যা গরম পড়েছে আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম। আর কদিন ধরে আমার শরীরটাও ভালো না, বুঝেছো? তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।